নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জোকার 2 এর ট্রেলার নিয়ে। তাই এটা গত পরশু রাত্রের দিক করে ইউটিউবে ড্রপ করা হয়েছিল। কালকে আমি টাইম পাইনি অ্যাকচুয়ালিতে, কারণ সামনে পুজো, কারণ আমি তো অ্যাকচুয়ালি ইউটিউব তো করি না, এছাড়া আমার অন্য কাজও করতে হয় সংসার চালানোর জন্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি কালকে একটুখানি কাজে ব্যস্ত ছিলাম বলে তার জন্য কালকে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তা আজকে এই ট্রেলারটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তা দেখুন, জোকার ক্যারেক্টারটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটি ক্যারেক্টার, এবং এই জোকারের যে অরিজিন স্টোরিটা, যেটা আমরা জোকারের ফার্স্ট পার্টে আমরা দেখতে পেয়েছিলাম যে জোকার কিভাবে মানে হয়ে উঠলো, সেটাই কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম যে আর্থারের ক্যারেক্টারটা সে জোকার হয়ে উঠছে কিভাবে হচ্ছে, তার সেই জার্নিটা আমাদেরকে টড ফিলিপস তুলে ধরেছিল। এবং সেই টাইমে অনেকে সংশয় প্রকাশ করেছিল, কারণ এই হিথ লেজারের ডার্ক নাইটে যে জোকারের ক্যারেক্টারটা ছিল সেটা অ্যাকচুয়ালি মানে স্ট্যান্ডার্ডটাকে হাই করে রেখে দিয়েছিল। ওই স্ট্যান্ডার্ডটা কেউ ম্যাচ করতে পারবে কি পারবে না, সেটা খেলো হয়ে যাবে কি না, অনেকে এটা নিয়ে কথাবার্তা বলেছিল সোশ্যাল মিডিয়াতে। সে দেশে হোক বিদেশে হোক, নানা রকম যারা জোকারের অ্যাকচুয়ালি ফ্যান ছিল। আমি পার্সোনালি জোকারের খুব বড় একজন ফ্যান। আমার জোকারের কিন্তু ডার্ক নাইট সিনেমাটা খুবই ভালো লাগে, এবং হিথ লেজার তো মানে আমার কাছে মানে মানে লেজেন্ডের মতন। ওই জোকারটা আমার কাছে সবসময় লেজেন্ড থাকবে। হ্যাঁ, অবশ্যই ওয়াকিন ফিনিক্স কিন্তু খুব দুর্দান্ত করে জোকারের ক্যারেক্টারটা প্লে করেছে, বাট আমি কিন্তু ওই ক্যারেক্টারটাকে সবার আগে রাখবো, তারপর এই ক্যারেক্টারটাকে রাখবো। দেখুন, একটা মানুষের পার্সোনাল চয়েস হতেই পারে। আমার পার্সোনাল চয়েস হচ্ছে হিথ লেজারের জোকারটা বেশি। আমার এটাও ভালো লাগে। এটা যখন আমি হলে গিয়ে দেখতে এসেছিলাম, যখন পুজোর সময় রিলিজ করেছিল মনে আছে, আমার খুব লিমিটেড হলে রিলিজ করেছিল। পরবর্তীকালে যখন আমাদের এখানে একটা হলে রিলিজ করে, কারণ পুজোর আগে লিমিটেড হলে রিলিজ করার ফলে কী হচ্ছে, বেশিরভাগ আমি তো মফস্বলে থাকি, এবার গ্রাম শহরের দিকে মানে কলকাতার দিকে যেসব হল ছিল সেগুলো আমার বাড়ির থেকে অনেকটা দূর হয়ে যায়, তার দেখতে যাওয়া সম্ভব হয় না। তা পরবর্তীকালে যখন দেখি দশমীর পরে আবার বাড়ির পাশে একটা হলে দিয়েছে, তখন আমি ওই হলে গিয়ে তারপর সিনেমাটা দেখি। সেই টাইমে আমার দুর্দান্ত লেগেছে, এবং মানে টড ফিলিপস এটা জাস্টিস করতে পেরেছিল ক্যারেক্টারটার সাথে, জোকারের ক্যারেক্টারটার সাথে। তা এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে মারিকে অ্যাকচুয়ালি খুন করে দিয়েছিল ফার্স্ট পার্টে জোকার, মানে যেটা রবার্ট ডিনারিও প্লে করছিল। তার একটা টিভি শোতে এসে তাকে জনসমক্ষে লাইভ টিভি শোতেই তাকে গুলি মেরে দেয়, এবং তার সেই কেসের ট্রায়ালটা চলছে। অন্যদিকে জেলের মধ্যে হার্লি কুইন, যেটা লেডি গাগা প্লে করছে, হার্লি কুইনের সাথে জোকারের ক্যারেক্টারটা দেখা হচ্ছে, এবং হার্লি কুইন অ্যাকচুয়ালি জোকারের বহুত বড় ফ্যান। সে আমার অ্যাকচুয়ালি যেটা মনে হয়, সে কিন্তু অ্যাকচুয়ালি জোকারকে ভালোবাসে, ফ্যান বলুন বা জোকারকে কিন্তু সে মোট কথা ভালোবাসে। সে আর্থারের ক্যারেক্টারটাকে কতটা ভালোবাসে সেটাই হচ্ছে সিনেমার মধ্যে দেখার। কারণ এখানটা কিন্তু যখন ওই টিজার ট্রেলারটা যখন এসেছিলো ফার্স্ট জোকারের, তখন কিন্তু বলেছিল শো ইউর রিয়েল আর্থার, তখন ওই লিপস্টিক দিয়ে ওই ওটা স্মাইলটা আঁকছে, এবং ওখানটা গিয়ে জাস্ট মুখটা মেলাচ্ছে ওয়াকিন ফিনিক্স, আর ওই স্মাইলটা তৈরি হচ্ছে, আইকনিক স্মাইলটা। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ও দেখতে চেয়েছে যে রিয়েল আর্থার মানে হচ্ছে সেই জোকারের ক্যারেক্টারটা। হয়তো এই 2 বছর, কারণ 2 বছর ধরে কেসের ট্রায়ালটা চলছে, এবং 2 বছর ধরে হয়তো নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, যে আর্থার ওই জোকার ক্যারেক্টারটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, যে যাতে জনসমক্ষের মাঝে না বেড়ায়। কিন্তু এখানটা কিন্তু হার্লে কুইন সে কিন্তু সেই রিয়েল জোকারটাকেই আবার বার করছে, এবং দুইজনের যে মানে কি মেন্টালিটি, জোকার এবং হার্লে কুইনের যে মেন্টালিটিটা, সেটাই কিন্তু এই সিনেমার মেন যে ইউএসপিটা হতে চলেছে, যার জন্য এই নামকরণটাও করা হয়েছিল। এই নামটা আমি উচ্চারণ করতে পারি না, খুবই মানে অসুবিধা হয়, বাট এই যে নামটা জোকারের সাথে রাখা হয়েছে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবেই কিন্তু রাখা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে হার্লে কুইন জোকারের একটা লাইভ টিভি শো হচ্ছে, সেখান থেকে কাঁচ ভেঙে ওই টিভিটাতে বার করছে ওকে দেখার জন্য। সেই যে পাগলপান্তিটা, সেটা কিন্তু থ্রু আউট ট্রেলার জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু টড ফিলিপস বলেছিল যে পুরোপুরিভাবে একটা মিউজিক্যাল ড্রামা হিসাবে কিন্তু এই সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং মিউজিক্যালের পোর্শনগুলো জাস্ট ফ্যাব এখানটা কিন্তু। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই গানটায় যে মেন যে স্টেজিংগুলো করা হয়েছে দুর্দান্ত লাগছে। এখানে মিউজিকের কাজ বলুন বা আর্ট ডাইরেকশনের কাজ বলুন, প্রত্যেকটা ভিজুয়ালস মানে দেখলে না একটা মানে মনটা খুশি হয়ে যাবে। এক একটা ভিজুয়ালস, এক একটা ক্যামেরার কাজ, কারণ আমরা জানি হলিউডের কাজ সবসময় একটা প্রিমিয়াম ব্যাপার থাকে, টেকনিক্যালি দিক দিয়ে তারা সবসময় স্ট্রং হয়, কিন্তু এটা না সত্যি দেখে খুব ভালো লাগছে জিনিসগুলো। এবং একটা জায়গায় আমরা একটা পোর্শনে দেখতে পাচ্ছি যে কোর্টের যখন সেই কেসের ট্রায়ালটা চলছে, কেসের ট্রায়ালটা চলাকালীন সে কিন্তু
জনসমক্ষের মাঝেই কিন্তু একজন জাজকে কিন্তু সে খুন করে দিচ্ছে। মানে ওখান থেকেই হবে হচ্ছে মেন জোকারের মানে মেন উৎপত্তি। আবার সেই জোকারটাকে আর্থার বাইরে বার করে আনেন, কারণ আমরা দেখতে পাচ্ছি গথম সিটির মধ্যে কিন্তু কেওয়াসের একটা কেওয়াস সৃষ্টি হয়েছে, কারণ সে একজন সেলিব্রিটি হয়ে গেছে। তাকে তার অনুগামীরা তাকে চাইছে যে জেলের থেকে বার করার জন্য, তার জন্য প্রোটেস্ট চলছে। এমনকি জোকারের মতন হুবহু তারা কিন্তু মেকআপ করে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রোটেস্ট করে বেড়াচ্ছে, যাতে জোকার বাইরে বেরাক এবং তাদের যে ভগবান তারা যেন ছাড়া পায়, মানে সে যেন ছাড়া পায় জেলের থেকে। এই যে প্রত্যেকটা দিকপত্র টড ফিলিপস যে তুলে ধরেছে, এবং যে সাইকিটা মানে ফার্স্ট পার্টেও দেখাতে পেরেছিল খুব সুন্দর করে, যে জোকারের সাইকিটা কীরকম টাইপের হতে চলেছে, কীরকম হবে। এবং সে যেরকম যখন ডিপ্রেশনে থাকে সে ওই মন খুলে যে হাসতে হাসতে ওই কাঁদে না, কাঁচতে কাঁচতে মরে যায়, সেই জায়গাগুলো মানে পেইনগুলো বোঝা যায়। ওই যখন ওই বডিগুলো যখন দেখাচ্ছিল, এখানটা একটা যে খালি গায়ে বডি, পিঠের ওই শিরদাঁড়াগুলো দেখা যাচ্ছে, দুর্দান্ত। ওয়াকিন ফিনিক্স এখানে বডি ট্রান্সফরমেশনের কাজ কিন্তু খুবই দুর্দান্তভাবে করেছে। ওভারঅল ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কী লেগেছে। আমার প্রত্যেকের কমেন্ট করতে কিন্তু খুবই ভালো লাগে, আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে, মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।